ইরানের সাথে চলমান অপারেশন এপিক ফিউরি সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত যুদ্ধবিমান, নজরদারি বিমান ও ড্রোনসহ মোট ৪২টি মার্কিন আকাশযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ২০ মে মার্কিন কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর সামরিক ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না করলেও CRS বিভিন্ন সামরিক সূত্র ও গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এর পরিসংখ্যান সংকলন করেছে। CRS এর প্রতিবেদন অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের পর থেকে মার্কিন বিমান বাহিনী তাদের বেশ কিছু অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক কৌশলগত আকাশযান হারিয়েছে। এর মধ্যে রয়েছে 4টি F-15E স্ট্রাইক ঈগল এবং একটি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 লার্নিং টু স্টেলথ যুদ্ধবিমান। এছাড়াও স্থল অভিযানে সহায়তাকারী একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং আকাশ মাঝখানে জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত 7টি KC-135 বিমান ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় একটি E-3 সেন্টিওয়াচ নজরদারি বিমান, 2টি বিশেষ অভিযানের বিমান এবং একটি অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার রয়েছে। তবে এ যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের চালকবিহীন ড্রোন বহর। প্রতিবেদনটি নিশ্চিত করেছে যে গত কয়েক সপ্তাহের লড়াইয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের অত্যন্ত 24টি দূরপাল্লার শক্তিশালী MQ লাইন ক্রিপার অ্যাটাক ড্রোন এবং নৌবাহিনীর একটি উচ্চ প্রযুক্তির MQ-4C টাইটন স্ট্র্যাটেজিক নজরদারি ড্রোন হারিয়েছে। ক্ষয়ক্ষতির এই বিশাল তালিকার তথ্য সামনে আসার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন তাদের সশস্ত্র বাহিনীটি ইতিহাসের প্রথম মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার গর্ব অর্জন করেছেন। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে আরও বলা হয়, চলমান সংঘাত, তথ্যের গোপনীয়তা এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির কারণে ক্ষয়ক্ষতির এই সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে। এদিকে পেন্টাগনের ফাইন্যান্স চিফ জানান, এই হারানো সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং মেরামতের খরচের কারণে ইরান অভিযানের আনুমানিক বাজেট ইতিমধ্যে $29 মিলিয়ন গিয়ে ঠেকেছে।